গুন্ডা সরকার তারা ভয় পেয়ে গিয়ে এখন গুন্ডা দমন বিল আনছেন। হিন্দু সরকার এখন হিন্দুকে তারা সিন্ধুতে পাঠিয়ে দিচ্ছেন, গরিব গরিব হিন্দুদের, বড়লোক ধনী হিন্দুদের না। যে সরকার গুন্ডামি করে প্রশাসন চালায় সেই সরকারই ভয়ে এই তথাকথিত গুন্ডা আইন ফাইন আনছে, আর কিছু। হ্যাঁ, ওই যারা মন্দির থেকে টাকা চুরি করবে, যারা মন্দিরে গিয়ে বলে প্রণামী বাক্স বাড়িতে পাঠিয়ে দাও, তারাই তো গুন্ডা। আজকে জামা পাল্টেছে কিন্তু আসল রোগ তো রয়ে গেছে। নাগপুর থেকে কিছু কথা শিখিয়ে দিয়েছে, সেই কথাগুলো ওরা বলে দেয়। বাচ্চা ছেলে যখন কোনো কথা শেখে দেখবেন সে কোথায় প্রয়োগ করতে হয় জানে না, কিন্তু ওই কথাটা বলে যায়। দুর্ভাগ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। আসলে যারাই ধর্ম করে তারা হচ্ছে মূলত অবৈজ্ঞানিক চিন্তার শিকার বলে ধর্ম করে। উনি যদি ঋষি অরবিন্দকে জেনে থাকেন বা পড়ে থাকেন তাহলে উনি বলতেন ঋষি অরবিন্দের মাটিতে প্রেমই হচ্ছে একমাত্র কথা, সে জিহাদ কোথায়? প্রেমের সঙ্গে জিহাদ শব্দটা আসে কি করে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে গুন্ডাদের দমন করার জন্য গুন্ডা দমন বিল আনবে, সেটা নিয়ে কি? আমি বলি যে গুন্ডা সরকার তারা ভয় পেয়ে গিয়ে এখন গুন্ডা দমন বিল আনছেন। ওরা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে যা শুরু করেছে এটা গুন্ডামি। বুলডোজার চালিয়ে লক্ষ লক্ষ মানুষকে ঘর ছাড়া করছেন, কর্মচ্যুত করছেন, এটা তো গুন্ডামি। এখন সেই গুন্ডামির বিরুদ্ধে মানুষ তো চুপচাপ থাকে না, মানুষ তো রুখে দাঁড়াবে। এবং ওদের আরও সমস্যা হচ্ছে, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা আবার হিন্দু। এটা মহা মুশকিল হয়ে গেছে। তাই হিন্দু সরকার ওরা তাই বলে তো, হিন্দু সরকার এখন হিন্দুকে তারা সিন্ধুতে পাঠিয়ে দিচ্ছেন, গরিব হিন্দুদের, বড়লোক ধনী হিন্দুদের না। এখন তারা প্রতিরোধ করবে, সেই ভয়ে ওরা এই তথাকথিত গুন্ডা আইন আনছেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে সরকার গুন্ডামি করে প্রশাসন চালায় সেই সরকারই ভয়ে এই তথাকথিত গুন্ডা আইন ফাইন আনছে, আর কিছু। আইনি এই গুন্ডা কারা? যারা তোলাবাজি করে, যারা চাঁদাবাজি করে, এটা কি মেনশন করা হচ্ছে নাকি? হ্যাঁ, ওই যারা মন্দির থেকে টাকা চুরি করবে, যারা মন্দিরে গিয়ে বলে প্রণামী বাক্স বাড়িতে পাঠিয়ে দাও, তারাই তো গুন্ডা। আজকে জামা পাল্টেছে কিন্তু আসল রোগ তো রয়ে গেছে। আপনি খুব যারা বৃদ্ধ মানুষকে ধরে বলবে জয় শ্রীরাম বলো, তা না হলে পেটাবো, যারা বাজারে গিয়ে বলবে ঝটকা নেয় ফাটকা চাই, তারাই তো গুন্ডা। যারা স্কুলে গিয়ে বলবে যে আপনাকে সকাল বিকেল শ্যামাপ্রসাদজি বলতে হবে, নেতাজি সুভাষচন্দ্র বলতে পারবেন না, বিবেকানন্দ বলতে পারবেন না, রবীন্দ্রনাথ বলবেন না, রামকৃষ্ণ বলবেন না, এখন সব আমাদের শ্যামাপ্রসাদজি বলতে হবে, তারাই তো গুন্ডা। তারা আসলে ভয় পাচ্ছে। আমরা একটা ছেলেবেলায় একটা কথা বলতাম, জনগণের মার দুনিয়ার বার। ওরা সেইটা ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে বলেই কি বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য এই ধরনের আইন আনা? ভয় পাচ্ছে বলেই ওরা ভাবছে আমার কাছে অস্ত্র সাজিয়ে রাখি। সে কিন্তু অস্ত্র কতটা কার্যকর হবে সেটা তো নির্ধারণ হবে কলকাতা হাইকোর্টে আর পথে ময়দানে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখার সময় বলছেন যে ঋষি অরবিন্দের মাটিতে কোনো রকম লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ চলবে না। এই লাভ জিহাদ বিষয়টা নিয়ে উনি যদি ঋষি অরবিন্দকে জেনে থাকেন বা পড়ে থাকেন তাহলে উনি বলতেন ঋষি অরবিন্দের মাটিতে প্রেমই হচ্ছে একমাত্র কথা, সে জিহাদ কোথায়? প্রেমের সঙ্গে জিহাদ শব্দটা আসে কি করে? ওদের নাগপুর থেকে কিছু কথা শিখিয়ে দিয়েছে, সেই কথাগুলো ওরা বলে দেয়। বাচ্চা ছেলে যখন কোনো কথা শেখে দেখবেন সে কোথায় প্রয়োগ করতে হয় জানে না, কিন্তু ওই কথাটা বলে যায়। দুর্ভাগ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এই যে ইউসিসি বিল আসছে, এক দেশ এক আইন, সেক্ষেত্রে সাধারণ নাগরিকদের কী কী সমস্যা? আমি তো বুঝতে পারছিলাম না এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের নাগরিকদেরকে অসুবিধা হচ্ছিল, যে সিভিল ল আছে তাতে কোনো অসুবিধা হচ্ছিল নাকি? তাহলে কি প্রয়োজনটা? জোর করে ধর্মান্তরিত করার জন্য তারা ধর্মান্তরিত কে করলো? তাকে ধরুক, তাকে তো আইন, যে আইন আছে সেই আইনেই ব্যবস্থা করা যায়। জোর করে ধর্মান্তরিত ওরা করছে, গিয়ে বলছে জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম না বললে আক্রমণ করছে। তাহলে কারা জোর করে করছে? কারণ এই কথাগুলো বললে কালকে দেখবেন বিকাশ ভট্টাচার্য হিন্দু মেরে দেওয়া তমুক ইত্যাদি। অনেক সময় হিন্দু বিরোধীও। ওরা তো হিন্দু নয়, আমি যেটা বলি ওরা হিন্দু নয়। ওরা বিদ্যাসাগরকে হিন্দু বিরোধী বলেছে, ওরা রামমোহনকে হিন্দু বিরোধী বলেছে, ওরা রবীন্দ্রনাথকে হিন্দু বিরোধী বলেছে। আর বিকাশের মধ্যে একটা ফালতু লোককে হিন্দু বিরোধী বলবে, এটা নতুন কি আছে? সবসময় বলে আসে যে রাষ্ট্রবাদী হিন্দু, এই রাষ্ট্রবাদী বলতে ও রাষ্ট্র বলতে কী বোঝে? আমার বহুদিনের একটা প্রশ্ন, রাষ্ট্র বলতে কী বোঝেন? আবার রাষ্ট্রবাদীটা কি?
সংবিধান ছুঁয়ে তো শপথ নিয়েছেন, সংবিধানে রাষ্ট্রবাদী কোনো কথা আছে নাকি? জিজ্ঞাসা করবেন, দেখা হলে যে বিকাশবাবু জিজ্ঞাসা করছিলেন আপনি রাষ্ট্রবাদী বলতে কী বোঝেন, উনি জানতে চেয়েছেন। আর রাষ্ট্রবাদী সরকার সেটা আবার কী জিনিস উনি জানতে চেয়েছেন। হিন্দু মুসলিমদের মধ্যে রাষ্ট্রবাদী ভাগ করা যাবে না, হিন্দুটা কে মুসলিমটাকে বুঝতে হবে তো। যারা মন্দির থেকে চুরি করে, মন্দিরে নিয়ে গিয়ে ধর্ষণ করে, তারা হিন্দু বলুন না। ওরা যত অবক্ষম্য তো মন্দিরের ভেতরেই হচ্ছে, তারা হিন্দু নয়। আসলে যারাই ধর্ম করে তারা হচ্ছে মূলত অবৈজ্ঞানিক চিন্তার শিকার বলে ধর্ম করে। যারা বিজ্ঞান চিন্তা করেন, যুক্তিবোধের উপর নির্ভর করেন, তারা এরকম ধর্ম করেন না। তাদের কাছে একটাই ধর্ম, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। এখন শেষ প্রশ্ন করব, অভয়ের মা এতদিন আগে বলেছিল যে বিজেপি ক্ষমতায় এলে আমার মেয়ে বিচার পাবে, কিন্তু 2 মাস হয়ে গেল তাও তিনি শোক প্রকাশ করছেন যে এখনো খোলা হলো না তার। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। উনি ওর মতো চলছেন, উনি চলুন, উনি শান্তিতে থাকুন, ব্যাস।